নমস্কার বন্ধুরা, অনিতা মিলপুট কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করবো কচুর ফুল। প্রথমে আমি কচুর ফুলগুলোকে কেটে নেব। কেটে যে ভেতরের যে সাদা অংশটা আছে এটা আমি বাদ দিয়ে দেবো। এভাবে আমি সব কচুর ফুলগুলোর ভিতরে সাদা অংশটা বের করে নেব। কচুর ফুলগুলো আমার সব কাটা হয়ে গেছে, এবার আমি এগুলো একটা থালায় তুলে নেব। বন্ধুরা, আমি এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, কচুর ফুলগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। গ্যাসটা ধরিয়ে নিয়ে এখানে কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা জল। এবার আমি দিয়ে দেবো কচুর ফুলগুলো। এবার আমি দিয়ে দেবো একটু লবণ, একটু লেবুর রস। যাতে এটা খাওয়ার সময় গলা না চুলকায়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। আমি এবার ঢাকনাটা উল্টিয়ে দেখবো এটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, কচুর ফুলটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছেঁকে নামিয়ে নেবো জল থেকে। বন্ধুরা, কড়াইটাকে ধুয়ে আমি আবার গরম হতে বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে, দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ। আর আমি এখানে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। বন্ধুরা, রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এবার এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি ভালো করে নেড়েছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করা কচুর ফুলটা। আর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো। দেখুন বন্ধুরা, আমার কচুর ফুলটা রান্না হয়ে গেছে। আর এটা অনেকক্ষণ ধরে রান্না করতে হবে, নয়তো গলা ধরতে পারে, গলা কুচকুচ করতে পারে। আমি এটাকে ভালো করে জাল দিয়ে একদম শুকিয়ে নিয়েছি। আর আমি এটাকে নামিয়ে নেবো একটা প্লেটের মধ্যে। বন্ধুরা, আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।